জানি সবাই যে বড়দের জন্য এন্ডোক্রাইনের অনেক ব্যবস্থা আছে এবং এন্ডোক্রাইন হরমোনের যে বিষয়গুলো ঘটে সেই বিষয়গুলো নিয়ে বড়দেরকে নিয়ে আমরা সবাই সব সময় কিছু না কিছু ওয়াকিবহাল, কিছু না কিছু জানতে পারি। কিন্তু শিশুদেরও যে হরমোনাল ইমব্যালেন্স হলে শিশুদের অনেক রকমের সমস্যা তৈরি হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের অতটা জানা নেই। তো তাহলে হরমোনাল যে চেঞ্জেসটা সেটা সদা সর্বদাই হতে থাকে এবং মাথা থেকে বোধ জরায়ু এবং প্রস্টেট পর্যন্তই কিন্তু হতে থাকে। তো আমাদের যে কাজগুলো সেই হরমোনগুলোকে আমাদের রেগুলার করতে হবে, আর এই রেগুলারাইজ করার জন্য কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই দায়ী। তো আমরা যদি নাই জানতে পারি কখন কোন হরমোন আসলে নিঃসরণ হয়, তাহলে তো সেগুলোকে রেগুলারাইজ করতে পারবো না। আবার এই ক্ষেত্রে আমাদের আরো একটা বিষয় সবসময় সচেতন হতে হয় যে আমরা দেখা যায় অনেক মানুষ বলে ছোটবেলা যখন তার পিউবার্টি শুরু হলো তখনই যদি তার মাসিকটাকে সে রেগুলার করে নিত, এই দিকটাও যদি আমরা একটু খেয়াল রাখি তাহলেও কিন্তু আমরা অনেক সমস্যার সমাধান করতে পারি। এর সাথে সাথে আমাদের আরো একটা জিনিস দেখতে হয়, চিন্তা করতে হয়, সেটি হচ্ছে প্রত্যেকটা মানুষের কথা বলার প্যাটার্ন, প্রত্যেকটা মানুষের বুদ্ধিমত্তা, প্রত্যেকটা মানুষের ইন্টেলিজেন্সের যে লেভেল, এটা কিন্তু আমরা তৈরি করে নিতে পারি শিশুকাল থেকে, পেটের ভেতর থেকে। যদি প্রতিটা মানুষের নিউট্রিশনাল ব্যালেন্স, হরমোনাল ব্যালেন্স ঠিকঠাক মতন হয়, তাহলে কিন্তু বেবিটি ডিফ অ্যান্ড ডাম্প অথবা ডাউন সিনড্রোম এগুলোতে কিন্তু সে কখনোই তৈরি হয় না, সে সুস্থ একটি বাচ্চায় কিন্তু তৈরি হতে পারে। তো এই ক্ষেত্রেও কিন্তু মাকে, যখন সে মাটি মা হচ্ছে তখন তার বাবাকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে মাটি ঠিক মতন নিউট্রিশন পাচ্ছে কিনা, মাটি ঠিক মতন খাওয়া দাওয়া করছে কিনা। কারণ আমাদের দেশের প্রেক্ষাপটে মা কিন্তু সবসময় ছেড়ে দেয় খাবারগুলো, সবসময় নিউট্রিশনটা তার হাজবেন্ডকেই দেয়, তার পাতেই পড়ে। কিন্তু তখন সেই স্বামীটির কিন্তু ওয়াইফটিকে এনশিওর করতে হবে যে ওয়াইফটি তার বাচ্চার জন্য ভালো মতো খাচ্ছে কিনা, ঠিক মতো খাবার দাবার নিচ্ছে কিনা। এই সময় কিন্তু অ্যানিমিয়াও ডেভেলপ করে, সেই অ্যানিমিয়াটাও আমাদেরকে কারেক্ট করতে হবে। আমার যেটা মূল কথা সেটি হচ্ছে আসুন আমরা সবাই মিলে জিনিসগুলোকে জানি, হরমোনগুলো কিভাবে কাজ করে, শরীরে কাজ করে এবং হরমোনগুলোকে আমরা কিভাবে রেগুলারাইজ রাখতে পারি, হরমোনগুলোকে কিভাবে আমরা সচল রাখতে পারি এবং আমরা কিভাবে অসুস্থতাটাকে এভয়েড করে সুস্থ জীবন যাপন করতে পারি, সেই দিকগুলোতে ওয়াকিবহাল থাকি এবং সেই দিকগুলোকে খেয়াল করে সামনের দিকে এগিয়ে যাই। আমরা হয়তো অনেকেই জানি না যে নিউট্রাউইন নামে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেখানে আমরা মা বাবারা নিশ্চিন্তে শিশুদেরকে ছেড়ে দিতে পারি, যেখানে শিশুগুলো তার সুন্দর শৈশব, তার সঠিক কৈশোরটা উপহার পেয়ে একটি সঠিক সুন্দর একটি মানুষে পরিণত হতে পারবে। এবং সেই ক্ষেত্রে নিউট্রাউইন কিন্তু শুধুমাত্র ফুড এন্ড নিউট্রিশনটাকেই এনশিওর করছে না, তার সাথে সাথে এনশিওর করছে কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট এবং তার সাথে সাথে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট। এবং আপনি যদি এই শিশুটিকে বিশ্বের যে কোনো জায়গায় ছেড়ে দেন, সে যেন একটি সুস্থ সুন্দর মানুষ হিসেবে তার নিজেকে ফ্লারিশ করতে পারে, নিজেকে তুলে ধরতে পারে, তার মতন করে তৈরি করে দেওয়ার অঙ্গীকার নিয়ে নিউট্রাউইন সংকল্পবদ্ধ। আসুন আমরা সবাই মিলে নিউট্রাউইনের খবর জানি, নিউট্রাউইনের খোঁজ নেই, নিউট্রাউইনের নামের যে প্ল্যাটফর্মটি তার মধ্যে নিজেরাও সচেষ্টভাবে যোগদান করি।